ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। আল্লাহু আকবার। এমন যদি তোমাদের নেতারা হয়, হোক সে নৌকা মার্কার, হোক সে ধানের শীষের, মার্কার কোনো ভ্যালু নাই, মার্কা হলো ইমান মার্কাওয়ালা হতে হবে। এই চেয়ারম্যান সাহেবরা আসছে, সবাই রে ফলোর দিয়েছে, 5,000 10,000 দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ সারা বছর যেন নির্বাচন হয়, এরকম যেন চেয়ারম্যানরা আসে, আমরা কিছু যেন দেরি মেরি খাতে পারি। আর এই গণে যদি কেউ মরেন, তারও একটা কপাল, প্রার্থী একজনও জানাজা মিস করে না। এই সময় একবার মরেন, পরে আবার বাইসেন দরকার হয় নির্বাচন। এত বড় দালান, এত হুজুর, এই হুজুররা 4 জন শিক্ষক, এত ছাত্র নিয়ে সারা বছরে 6 লাখ বাঁচা পরের কথা, মরে কি খাই আমি তো তাই বুঝতে পারছি। পয়সা হলো 5 পাই, পুলিশি পকেটের তো দেশে আর 5 পাই, 2 ভয়ের বিটিরে ভাগ করে দেশে 5 পাই করে। পুলিশ চলে যাওয়ার পরে এক মহিলা আর এক মহিলার কয়, দেখছিস কত ভালো পুলিশ, এই 5 পাই যদি পুলিশই না দিত তাহলে কি রে ভাগ করতাম 2 জনে 5 পাই, কত ভালো পুলিশ। আর এক মহিলা কয়, তোর পুলিশ চিনি পুলিশ, এর মধ্যে 2-5টা নাম আইডি ছাড়ছে নাকি, পয়সা 5 পাই, তার মধ্যে বলে পুলিশ 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নেই। টন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মাইরে খায়, করোনা ভাতা মাইরে খায়। এমনকি সরকার করোনা ভাগ করতে দিয়েছে, তাও খেয়ে ফেলেছে। যখন তোমাদের নেতা হবে খারাপ মানুষ, ও আগ্নিয়াকুম বোখালাকুম, তোমাদের দেশের ধনীরা হবে কৃপা, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বাড়ি যখন মহিলাদের কাছে চলে যায়, পুরুষের পুরুষত্ব নাই, মহিলারা সব জায়গার মাতবার। ওই সময় দোয়া কর, আল্লাহ আমাদের আর বিটা মানুষ দুনিয়ায় বাইছে, এতে আর দরকার নাই। নান্টু তুই মেম্বারিতে দাঁড়াবি, আক্কা বাক্কা খাই বলে। কাকা ওরম করেন না, আমরা ছোট মানুষ একটু একটু আগে এসছি। খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া। কাকা কি খায়? না একদিন খাইয়ে কি হবে, তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে, একদিন খাইয়ে কি হবে। নির্বাচন পর্যন্ত কাকা যা খাবে আমি বিল দেবো। এরপরে কি এর মানে সুসু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ثم قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফটা আমরা একটু পড়ে নেই মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী সালতা ফরিদপুর থানাধীন মোড়হাট মাদ্রাসা, এ মাদ্রাসার বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র, ফরিদপুরের গৌরব, বাইতুল মুকাররমে 12 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয়েছে, সরকারিভাবে প্রোগ্রাম। বাংলাদেশ থেকে, গোটা বাংলাদেশ থেকে বাছাই করে 12 জন আলেমকে নির্বাচন করেছেন ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী সম্মিলিত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 12 জনকে বাছাই করে নাম প্লেস করেছেন। তন্মধ্যে আমাদের ফরিদপুরের প্রাণপ্রিয় ধর্মীয় নেতা, জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মোহতামিম আল্লামা নিয়ামতুল্লাহ ফরিদি দামাত বরকাতুহুল আলিয়া, আমাকেও দাওয়াত এসেছিল, আমিও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমার মাহফিল খালি না থাকার কারণে বাইতুল মুকাররমের এই সুযোগ আমি নিতে পারি নাই। হুজুর সেখানে সিরাতের উপরে 2 ঘন্টা কথা বলে আসছেন। আমাদের ফরিদপুরের গৌরব। মাগরিবের পর থেকে এ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। 3 জন চেয়ারম্যান প্রার্থীর ওয়াজও শুনলাম। এ অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা রাজি জামতলাবা প্রাণপ্রিয় দেশবাসী, গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিয়েছেন কিছু হিদায়াতি কথা বলা ও শোনার জন্য। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগে যে 2 জন প্রার্থী কথা বলেছেন, আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি, ওনাদের সাথে আমার দেখা হয়নি, কিন্তু লাবলু ভাইকে আমি অনেক আগের থেকে চিনি। লক্ষণদিয়া মাদ্রাসায় উনি আমাকে ও পাশে কোন জায়গাতে যেন অনেক আগে একবার মোটর সাইকেলে করে ধুলোর মধ্যে যে দাবড়াতে দাবড়াতে আসরাতে নিয়ে এসেছিল। অনেক রাত হয়ে গেছিল, শ্রোতা ছিল না। পরে এসে উঠলাম, করে বাড়িতে ডেকে ডেকে আনলাম, ঘুমেতে উঠে নিয়ে 1-1.5 কুড়ি পাইছিলাম মোটামুটি। তা আজকে অনেকদিন পর, তারপরে শুনেছিলাম 22 বছর যে নাম সামনে নির্বাচন করব, তার ফাঁকে চেয়ারম্যান হয়েছে। উনিও বড় অকৃতজ্ঞ, চেয়ারম্যান হইয়ে তারপরে দাওয়াত চাঁদ দেয়নি আমারে, যায়ও নাই, 1 মুঠ চাইল ডাইলেও দিক ফাটায় না। আমাকে জননেত্রী শেখ হাসিনার নৌকুমার খানিয়ে চেয়ারম্যান হয়, আর আমাকে খবর নেয় না। চিন্তা হচ্ছে, মাফ করে দিলাম। আরে গোপাইলে টান তো থাকতেই হবে আমার মধ্যে, ও খিসিয়ে দিয়া লাগেনি।
বাকি ভোট চাইয়ে নেওয়ার জিনিস না, ভোট চেয়ে নেওয়ার জিনিস না। আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার সমাজ সেবা ইত্যাদি দেখা নগদ চেয়ারম্যান, বাকি চেয়ারম্যান, প্রার্থী চেয়ারম্যান সকলেই এদেশের মানুষ চেনে। সকলকে যার যেমন যোগ্যতা আছে, যার যেমন ক্যাপাসিটি আছে, সমাজে যে দায়িত্ব সঠিকভাবে পালন করছে, উনি যাইয়া মক্কা মদিনায় বসেও যদি এতেকাফ করে এদেশেতে ভোট আমরা পাঠাই দেবো ইনশাআল্লাহ, ঠিক না? আর যদি সেই যোগ্যতা দক্ষতা না থাকে তাহলে কোনো উপায় নাই। জনগণ সকলকে চেনে। আমার ভাই যদি সঠিক ডিউটি 5 বছর পালন করে থাকে তাহলে আমি ওনার পক্ষ থেকে সকলের কাছে দাবি করি। যদি না করে থাকে তাহলে উনি আল্লাহর কাছে একা একা কই বেড়াইব। তবে কোন প্রার্থীর কাছ থেকে যদি পয়সা খান, টাকা খান ভোটের বিনিময়ে, তার চাইতে শুয়োরের 1 কেজি গোশত কিনে খেলেন। টাকার বিনিময়ে ভোট দেওয়া হারাম, ভোটের বিনিময়ে টাকা খাওয়া, এই টাকা শুকরের মাংসর চাইতেও হারাম। কারণ একটু শুনে নেন, শুকরের গোশত খাইলে আপনি একা খাইলেন, একা গুনাহ করলেন, একা জবাব দেওয়া লাগবে, এর জন্য অন্য কেউ কাঁধে এর বোঝা চড়বে না। কিন্তু অপাত্রে ভোট দিলাম পয়সা খাইয়া, আর ওই অপাত্র জাতিকে ক্ষতি করলো, এই ক্ষতিটা পুরো ইউনিয়নের উপরে বিস্তার লাভ করবে। আমার একটা ভোটে কি হবে? তাহলে সকলেই যদি বলি আমার একটা ভোটে কি হবে, তাহলে চেয়ারম্যান হবে কার ভোটে? সকলের একটা ভোটই যদি 8000 ভোটে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়ে থাকে, তাহলে প্রত্যেকের একটা ভোটই 8000 ভোট, প্রত্যেকের একটা ভোটই 8000 ভোট, ঠিক কিনা? আমরা দাবি করি আল্লাহর কাছে, এই গণপ্রতিনিধি যারা, এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জনপ্রতিনিধি যারা, ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের সম্পর্কে বিশ্বনবী বলেন, হে দুনিয়ার মানুষ, কিছুদিন কি সুখে শান্তিতে থাকতে চাও? কি বলেন, সুখে শান্তিতে থাকতে চান? কাজিডাঙ্গা না হোক চান? এত কষ্ট করে পিএস ফলাইয়ে সেই পিএস বেচিয়ে একদল দেই ডাক্তার রে, একদল দেই উকিল রে, আর একদল দেই পুলিশ রে, আর একদল দেই জজ ম্যাজিস্ট্রেট রে, আর একদল পলায় পলায় বেড়াই। এই সালতার কত লোক রে যে আমার সুলতানশী মাদ্রাসায় এই কিছুদিন আগে ভাত খাওয়াইছি, তা কই সারার কাজ জানে, আমি ভিক্ষে খয়রাত করিয়া নিয়ে তাকে খাওয়াইছি। এই সালতালারা যে আমার মাদ্রাসায় পলাইছে আমি জানি, কারণ এই দেশের দাবড়া দাবড়ির গোড়া, দাওয়া দাইর গোড়া, মুরব্বী তো আমরা গোপাইলেরা, কথা কন না কা? প্রধানমন্ত্রী গোপালগঞ্জের না তো? আসামিরা বড় কৌশলী। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিনের সরকার ছিল যখন বাংলাদেশে, মনে আছে নাকি? তত্ত্বাবধায়ক সরকার, এর প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন সাহেব, সেনা প্রধান ছিলেন মঈনুদ্দিন সাহেব, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন বিএনপির আমলের রেখে যা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব। এই 3 উদ্দিন, আর ওই সময় মৌলবীরা একটু বেকায়দা ছিল, ওয়াজ করছি আমি নাসির উদ্দিন, 4 উদ্দিনের বাংলাদেশ ছিল। ওই সময় নেতাকে জানি, বহুত নেতা, আরে ধরছে কারা? এই নেতাকে ধাওয়াই বেড়াইছে সেনাবাহিনীতে বেশি, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন। ফখরুদ্দিনের নির্দেশ আর মঈনুদ্দিনের বাস্তবায়ন। এই মঈনুদ্দিন সেনা প্রধান, আর্মি দিয়ে দাবড়ায় বেড়াইছে। কিন্তু জানতাম, বলার তো কায়দা নেই, বাংলাদেশের অনেক নেতারা সেই ক্যান্টনমেন্টের মধ্যে স্থান নেছে, আশ্রয় নেছে। ওখানে যারা বাইরে দাবড়ায় বেড়ায় তাকে ঘরের মধ্যে আসামি, কারণ ওরা জানে যে এই জায়গা থাকলে, গড়কলের মধ্যে থাকলে আর মারবে না। এখনো সেই সময় গোপালগঞ্জালারা সারা দেশকে ধাওয়ায় বেড়াচ্ছে, গোপালগঞ্জ যাইয়ে এই এলাকার মানুষ আশ্রয় নেছে। আর মেহমান গেলে কোন জায়গাতে কি অপরাধ করে আইছে অত আর আমাদের দেখার বিষয় না। আত্মীয় স্বজন আসছে, তাকে চাইতে খাইতে দিতে হবে, খাওয়াইছি আলহামদুলিল্লাহ। এরপরে চেয়ারম্যান সাহেব বললেন বুক ফুলাইয়া যে সেই মুহূর্তে আপনাদের এই এলাকার মানুষ আসামি কম হয়েছে বা হয় নাই, আল্লাহ তাআলা এটাও একটা ইহসান করাইছে তাকে দিয়ে, আল্লাহ কবুল করুক, আমিন। তো যত নেতা আছে দুনিয়ার সব মানুষকে টার্গেট করে নেতাদেরকে সামনে রেখে আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, আমার দিক লক্ষ্য করতে হবে, আমি বেশিক্ষণ কথা বলবো না।
আমি আগামীকাল আপনার সাথে কাছে আমি মুরিদ হই নি, 2 ঘন্টা 3 ঘন্টার কন্ট্যাক্ট নিয়ে আসিনি। আমি উম্মতের কাছে মুরিদ হতে পারবো না, আপনারা আমার কাছে মুরিদ হতে হবে। আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র, আমি আপনাকে পীর, আপনারা আমার মুরিদ। আপনাদের কথা আমি আওয়াজ করতে হবে। কালকে দিনের বেলা আমার বুখারী শরীফ মিশকাত শরীফ 2 ঘন্টা পড়াইতে হবে। যে দাওয়াত আনতে গেছে তার কাছে ফরমে লিখে দিচ্ছি রাত 9:30 থেকে 11টা, আর আমার টাইম দিয়েছে 11:05 আগে। আমি আসছি জাস্ট টাইমে 7:45-র মধ্যে আমি পৌঁছে গেছি। আমার ত্রুটি আমি করি নাই, কাজেই এখনই ছেড়ে দিলে আমার পর কোনো ইলজাম নাই। আমি ফরমে লিখে দিচ্ছি, আনতে বলেন ফরম লেখা আছে না নাই। ফরম করছি এর জন্য 2টে সমস্যা। আমার নামে কেউ কেউ ফাঁকি দিয়ে দাওয়াত রেখে টাকা খেয়ে যাচ্ছে, আমি জানি না। গত বছর 35 জায়গা আমি টাকা দিছি, লোকালয়ে মানুষের মধ্যে এসে হুজুরে জওয়াজের দাওয়াত রাখছেন, 5000 টাকা দিছি, 10,000 দিছি, টাকা ফেরত দেন। কে যাবে ইজ্জত নষ্ট করে ঝগড়া করতে? পকেটেতে টাকা দিয়ে দিছি। বাড়ি যে ডায়েরিতে দেখে আমার তাকে নামে কোনো দাওয়াত নাই। পরে বললাম তোর নাম্বার দে, কোন নাম্বারে দাওয়াত দে? তুই আমার কাছে আসছিলি? কয় না, ফোনে দাওয়াত দিছি। তাহলে নাম্বারটা দে। নাম্বার আমার মোবাইলে অন করে দেখি, এক পরিচিত ব্যক্তির নাম আসে, তা বলবো না, বললে সমস্যা। কাজেই আমি ফরম করছি, যার কাছে ফরম থাকবে তারটা আমার দাওয়াত। যদি মুখস্থ কেউ বলো তাহলে সেটা আমার দাওয়াত না। ফরম করছি। 2 নম্বরে যেভাবে টাইম বলি, আমার দিনের বেলা 2 ঘন্টা 2টা ক্লাস আছে, আমার 3টে মাদ্রাসা আছে, শত শত মানুষ আসে, তাদের সাথে সাক্ষাতে সময় দেওয়া লাগে। আমি তো মানুষ, আমি তো লোহা লক্কর না। আমার ঘুম আছে, আমার বিশ্রাম আছে, আমার খানাদানা আছে, আমার সংসার আছে। আপনাকে তো 1-2 ছেলে মেয়ে, আল্লাহর রহমতে আমার 7টা সাল মেয়ে। এই সবগুলি একটা এক জায়গায় লেখাপড়া হয়, সব কটার খোঁজ খবর না লাগে। আমার বুড়ো মা আছে। আমার মাদ্রাসায় নারী পুরুষদের 2 মাদ্রাসায় একই জায়গায় 900 ছাত্রছাত্রী, 37 জন, 39 জন শিক্ষক। প্রত্যেক মাসে 4.5 লাখ টাকা বেতন দিতে হয়। 5 টন চাউল বোর্ডিংয়ে খোরাক খরচ লাগে, 1 টন আলু লাগে, আধা টন ডাউল লাগে, আধা টন তেল লাগে, আর যা লাগে তা করলাম না। তো এ আমার কামাই হতে হয়। জন্মের কষ্ট করি, রাতভর চিল্লে পাল্লা করি, বুক ফাটাইলে ওয়াজ করি, গলা সমান পানির মধ্যে দিয়ে পলো চাপাই বেড়াই, লাস্টে 2 তেল উঠাই পাই। আর সরের উপরে দাঁড়ায় জাল খেও দিয়ে 60,000 টাকা হেলিকপ্টারেতে নামিয়ে নিয়ে চলে যায়। এই অনিয়মে আর ওয়াজের মাঠে থাকতে মনে চায় না। বাড়ি কষ্ট হয়, গাম ছুটে যায়, কোদাল কোবাড়িচ্ছে কষ্ট। সন্ধ্যের পরে এক জায়গায় ওয়াজ করে আইছি, 1 সেট কাপড় গাড়ির মধ্যে ভিজে তা ধুয়ে দিছি। টের তো পান না। আপনারা শীতের মধ্যে কম্বল গাইতে বসে থাকেন, আর আমাকে কান বাইয়ে দাড়ি বেয়ে পানি পড়ে। এ কি কম খাটটির কাজ? 3টা হাত দিয়েই খালি খোটা দেয়। আমি মুড়ি ধরতে পারব না, আমার কাছে মুড়ি ধরতে 4 টুক পারি, 4 টুক। খুব খারাপ লাগে। 2টে গান গাইয়া 50,000 টাকা নিয়ে এটি চলে যায়, আপনারা তেলায় দেন। আর আমি বিটা কোরআন হাদিস নিংড়াইয়া চিপড়াইয়া রস বাইরিতে আমার উড়ুম্বার হয়ে যায়। দিন ভরে রাতবার পড়ি, আমার গাড়ির মধ্যে কিতাব আছে, পড়িয়ে টড়িয়ে তাই পড়াই। এরপরে আমাকে নারকেলের জোড়াইছে, সুবরি জোড়ার দাম বেশি। আব্দুল গফ্ফার সাহেব আসলে 2,000 টাকা, চণ্ডীবদ্দির পীর সাহেব আসলে 3,000 টাকা, আর গানের বয়াতি একটা হেলিকপ্টারে নামলে, হেলিকপ্টারে একটা বিড়াল নামলেও মনে হচ্ছে কি যেন নাজিল হয়েছে উপরে। আর 10টা করে টাকা তাকে দেয়। আগামীবার আমার দাওয়াত দিতে গেলে হেলিকপ্টার নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ খালি বাসায় রাখলি দেখাই ছাড়ি দেবো ইনশাআল্লাহ। যতটুক পারি ততটুক। টাইমের কোনো কন্ট্যাক্ট শেষ। 11টা পর্যন্ত কন্ট্যাক্ট ছিল, তা পার হয়ে গেছে। এখন যেটুক কব ওইটুক বোনাস। আমি আইছি সময় মতো, পান খাইছি 8টা, এর মধ্যে গেলে 8টা পান খাইতে একটু সময় লাগে, সব শেষ করেছি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চাও আমি পরামর্শ দেব। নবীর চাইতে ভালো পরামর্শদাতা জগতে আর কেউ আছে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন। এদিক আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মানুষ সে নিজেকে নিজে যতটুকু ভালোবাসে, তার চাইতে ওই মানুষটাকে নবী বেশি ভালোবাসে। আমাকে আমার চাইতে আমাকে আর কেউ ভালোবাসে না। আমাকে আমার মা ভালোবাসে। যখন মা বিপদে পড়িয়া যায় আর মার জান বাঁচে না, তখন আমাকেও পানির মধ্যে ছেড়ে দিয়ে নিজের জান বাঁচায়। আমাকে আমার সন্তান ভালোবাসে। যখন আমাকে বাঁচাইতে গিয়ে সন্তানের জান যায়, তখন সন্তান আমাকে ছেড়ে দিয়ে তার জান বাঁচায়।
আমি আমার সন্তানরে ভালোবাসি, যখন দেখি যার বাঁচতেছি না, সন্তান নিয়ে নদী পার হইতে পারবো না, অন্তরের অন্তঃস্থল থেকে কলিজাটা ছিড়িয়া যায়, তারপরও সন্তানটারে ছাড়িয়ে দিয়ে নিজেরে বাঁচাই। এক কথায় বোঝা যায় আমার চাইতে আমাকে আর কেউ ভালোবাসে না। এবার আল্লাহ বলেন তোমাকে তুমি আর কতটুকু ভালোবাসো? তোমাকে তার চাইতে নবী বেশি ভালোবাসে। কাজেই জগতের মানুষ তুমি কিসে সুখী হবা, কিসে শান্তিতে থাকবা, কোন ভাবে ভালো থাকবা, এই পরামর্শ আবার নবী যেভাবে দেয় ওর ব্যতিক্রম কোনো ভালোবাসা আর পরামর্শ হইতে পারে না, ঠিক কিনা? এবার নবী বলেন হে সালতাবাসী, নগর কান্দাবাসী, যদি সুখে শান্তিতে থাকতে চাও, আরামে ঘরের মধ্যে ঘুমাইতে চাও, নিরাপদ পরিবেশে বসবাস করতে চাও, আর কাজে ডাঙ্গা করে পয়সা নষ্ট করতে না চাও, আর রক্ত রিজি আর খুন রিজি করতে না চাও, যদি তোমরা শান্তিতে ঘুমাইতে চাও, আমার তিনটে পরামর্শ নাও। এক নম্বরে ইজা কানা উমারাউকুম খিয়ারকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ। কার নজরে ভালো মানুষ? একদিকে প্রফেসর, একজন কলেজের প্রফেসর প্রার্থী, বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর শিক্ষক, সে একদিকের প্রার্থী, আর অপর দিকে প্রার্থী হয়েছে একজন গাঁজাখোর, ইয়াবাখোর, গুন্ড, পান্ডা, মিথ্যে মামলার গুরু। দেশের যত মিথ্যে মামলার সাক্ষী আছে তা উনি দিতে পারে, এমন ভাবে কথা বলতে পারে কেমন যেন ঘটনাস্থলে ছিল। মারামারি যেদিন রয়েছে সালতা, সেদিন সে ছিল চিটাগাং, সেটা আমারে 1 নম্বর সাক্ষী বানা, দেখ কেসে জিতিস না জিতিস, 1 নম্বর সাক্ষী বানাইছে। গন্ডগোলের সময় সে ছিল চিটাগাং, কোর্টে যে সাক্ষী দেয়, যা বলিব সত্য বলিব, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি নাই, আমিও বলি না, আমার আব্বা বলে না, 14 গোষ্ঠীর মধ্যে মিথ্যে কথা করার স্বভাব নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওই সময় নান্টু বল্টুর মাথায় রামদাউদে কোপ দিল, যে সময় কোপ দিল সে সময় উনি ছিল চিটাগাং, উনি অন্তর চক্ষু দিয়ে পীরে কামেল চক্ষু বন্ধ করে দেখছে। এইরকম টালটু বাল্টু মৎকর গাদা করিয়া বাকুর একজন একদিকের প্রার্থী, আর একদিকে একজন শিক্ষিত ভদ্রলোক, একজন উচ্চ শিক্ষিত ডক্টর মানুষ প্রার্থী। জনসাধারণ শিক্ষিত ভদ্রলোকের পক্ষে মানুষ কম, ভদ্রলোকের সংখ্যা কম, আর গাঁজা করিয়া বাকুর আর ট্যাবলেট করে দেশটা ভরে গেছে। বোতল খোর যেখানে, বোতলরা সব সেখানে। আল্লাহ নবী বলেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, হে দুনিয়ার মানুষ মনে রাখ, যখন কোন ভালো পদে অযোগ্যরে বসানো হবে, কোন অযোগ্যরে ভালো পদে বসানো হবে, তখন তোরা অপেক্ষা কর। দুনিয়ার বেশি লাস্টিং করবে না, কারণ এই দুনিয়াটা পরিচালনার জন্য একটা ড্রাইভার লাগে, দুনিয়া নামের গাড়িটা চালাইতে একটা ড্রাইভার লাগে। ড্রাইভার কেমন দরকার? আমি আল্লাহ রুহের জগতে বসাইয়া ড্রাইভারগুলোকে প্রশিক্ষণ দিয়েছি। 1 নম্বর ড্রাইভার রাসূলগণ, 2 নম্বর ড্রাইভার নবীগণ, 3 নম্বর ড্রাইভার সাহাবায়ে কেরাম, 4 নম্বর ড্রাইভার তাবেঈন, 5 নম্বর ড্রাইভার তাবেঈন, 6 নম্বর ড্রাইভার আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, 7 নম্বর ড্রাইভার বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, 8 নম্বর ড্রাইভার আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, 9 নম্বর ড্রাইভার আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, এ হুসাইন আহমদ মাদানী, এই সমস্ত মানুষগুলো 8 নম্বর। 9 নম্বর 10 নম্বর ড্রাইভার হলো হক্কানি উলামায়ে কেরাম সমকালীন। এইরকম যদি তোমাদের এই দুনিয়া চালানোর গাড়ির ড্রাইভার হয়, তাহলে যাত্রীগুলো সভ্যতার সাথে ভদ্রতার সাথে বসে থাকবে, সুন্দরভাবে গাড়িটা গন্তব্যে পৌঁছে দেওয়া যাবে। পক্ষান্তরে গাড়ির ড্রাইভার যদি হয় নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এমন করে বড় বড় কাফের মুশরিক বেঈমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে হেঁটে পায়খানা করে, টন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মাইরে খায়, করোনা ভাতা মাইরে খায়, এমনকি সরকার করোনা ভাগ করতে দিয়েছে, তাও খেয়ে ফেলেছে। এইরকম যদি হয় তোমাদের নেতা, তাহলে মনে রাখো দুনিয়ার 12টা বাজে গেছে, ড্রাইভার নাই, অযোগ্যতে গাড়ি ধরলে ওই গাড়ি কি রাস্তায় থাকবে না খালের মধ্যে? রাস্তার চেয়ে খালের মধ্যে জোরে চলে, শীত হইয়া আরো জোরে চলে।
ভাঙ্গিয়া দুমড়ায় মুসলায় যাত্রী সহ মারি দেয়, রাস্তায় যে কটা ছিল তাও মারিয়ে দেয়। কথা ঠিক না? ইজা কানা উমারাকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে নামাজি, নেতা হবে রোজাদার, নেতা হবে মাদ্রাসাওয়ালা, নেতা হবে মসজিদওয়ালা, নেতা নিজেই ইতিকাফ করে, মহল্লার আর কেউ ইতিকাফে খোঁজে না। মন্ত্রীর মসজিদে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। ইমাম সাহেব দাঁড়ায় কয় শেষ 10 দিন ইতিকাফ করা লাগে। আমি বৈশা যেতাম, কিন্তু আপনাদের বাড়ি বাড়ি তো আমার মিলাদ পড়ি বেড়ানো লাগে, আমি তো ইতিকাফে বসে মিলাদ পড়তে বাইরে যেতে পারবো না, কাজেই আপনারা কেউ বসেন, কেউ বসে না। এরপরে ইমাম সাহেব কয়, ও মন্ত্রী মহোদয়, আপনারে আল্লাহ তাআলা প্রথম অর্ডার করছে আপনি ইতিকাফে বসেন। ইমাম সাহেব যদি মন্ত্রীর ইতিকাফে বসতে বলে, ইমামের চাকরি থাকবে? ননসেন্স, মানে নির্বোধ, কমন সেন্স বলতে নাই। আমি যদি ইতিকাফে বসি, আমার উম্মতের কি উপায় হবে 10 দিন? উম্মত নিয়ে চিন্তা। আমার মন্ত্রণালয় দেখবে কে? আমার খোঁজ খবর রাখবে, আমার এই জাতির খবর রাখবে কে? ও মৌলবী পরের বাতে বাগুন দিয়ে খাও, এর তো পাও না। উক্ত হলি 4 তলা পাঠায় দাও বাড়ি, টিফিনকারী 4 তলা, আমরা বজম্মের বরাবরে দেই, জায়গায় বসে খাও আর জাগর কাটো, টের তো পাও না। আমালে কয়েছে ইতিকাফ করতি, তোর চাকরি ছুটাই দেওয়ানি। আল্লাহ কা ইমাম তুমি আর বাড়িও না, বিপদে ফেলাই দিচ্ছি, ওকে দাঁড়াও, অল্প দিনের মধ্যে আমি ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন রে পাঠাই দিচ্ছি। ওই ইমাম মন্ত্রী মহোদয় রে, মন্ত্রী সাহেবকে রমজান লাগবে না, রমজানের 2 মাস আগে ইতিকাফে বসাই দেব। মসজিদও লাগবে না, জেলখানায়। এ কাম পারে কে? যারা হলো না কে? এই ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব, রমজানে ইতিকাফ বসতে হবে, তাবলীগের আমির হইতে হবে, ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। আল্লাহু আকবার। এমন যদি তোমাদের নেতারা হয়, হোক সে নৌকা মার্কার, হোক সে ধানের শীষের মার্কার কোনো ভ্যালু নাই, মার্কা হলো ইমান মার্কাওয়ালা হতে হবে, রসুল মার্কা হতে হবে, সুন্নতি দাড়িওয়ালা হইতে হবে, সুন্নতি পোশাকওয়ালা হইতে হবে, মাথায় টুপিওয়ালা হইতে হবে, তবলিগওয়ালাদের ইকরাম করে। আরে কারণ বছর যদিও তবলিগে না যায়, যদিও মাদ্রাসায় না পড়ে, মসজিদে ইমামতি না করে, কিন্তু এদের খাদেম হিসেবে খেদমত করে, ও জায়গা ত্রুটি করে না, তা হলো কমপক্ষে আবু হানিফা, শাফি, আহমদ মালিক রে তো আর কোনোদিন পাওয়া যাবে না, এ হুসাইন আহমদ মাদানী রে পাওয়া যাবে না, কাসেম নানুতুবি পাওয়া যাবে না, আফজাল আলী তানবী পাওয়া যাবে না, আব্দুল কাদের জিলানী রে আর পাওয়া যাবে না। যা পাওয়া যাবে ওর মধ্যে দেখে শুনে মোটামুটি যেটা একটু লাইট মতো আছে ওইটারে কাজে লাগাতে হবে। বাজারে গেছেন, বড় শৈল কিনবেন, শৈল মোটা মোটা শৈল কিনবেন, শ্বশুর আইসে বেড়াইতে, শ্বশুরের বাড়ি যশোর, ওদিক শৈল মাছ কম, আইসে নগরকান্দা পূব এলাকায় শৈল মাছ খাওয়াবেন, আটে যে দেখেন শৈল মাছ পান নাই। মাছ এবার পাইতে চিন্তা করছেন যে কোনো মাছ পালি কিনবো, বেস্তি সব বেচা হয়ে গেছে, কোনো মাছ পান নাই। লাস্টে যে দেখেন এক জালের ডালায় 2 ভাগ টাকি মাছ আছে, 1 ভাগ বাইতীয় টাকি আর 1 ভাগ তেলুটাই জানেন, বাইত্যটাই এগেনস্ট যে মাথা মোটা মোটা যেগুলো সেঙ্গা বেঙ্গালা হয়, তেলুটাই কিটাই গাউলোটাও গাইডিটাই নাকি গাউলোটাই, বাধ্যটাকি আর গাউলোটাকি, এ 2 ভাগ টাকি মাছ আছে। তেলটাই, এই গাউলোটাই ভালো না বাত্যটাই ভালো? বাচ্চাটাকি সবাই খায়, গাউলোটাকি থাকে পায়খানার কুয়োর মধ্যে, ঠিক না? ওরে কেউ সহ্য করতে পারে না, পছন্দ করে না। 2 ভাগ টাকি মাছ আছে, 1 ভাগ গাড়িটাই আর 1 ভাগ তেলিওটাকি, বাচ্চাটাকি। এবার আপনি কোন ভাগ কিনবেন? বাচ্চাটাকি কিনবেন। কথা কন, শ্বশুরের গাউলোটাই খাওয়ানো যায় না, তেলিওটাকি খাওয়ানো যায় না। দোস্ত আর নবী রাসূল আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। এখন আমাদের সামনে যারা আছে তারা 2 প্রকারের টাকি মাছ, 1 প্রকারের বাচ্চাটাকি আর 1 প্রকার গাউলোটাকি। এবার যেটা বাউতটাকি বলে আপনারা চেনেন সেইটাকে নির্বাচিত করবেন, কমপক্ষে বিপদ থেকে বাঁচিয়া যাইবেন। অনেকে কয় কি ভোটই দেব না, না প্রার্থী নাই তার ভোট দেব, তা তুমি দাও। কেউ রে মশে আটে না, তা তুমি দাও। আমি দাঁড়ালে আমার বউ ভোট দেবে না রে, তো তুমি এত বড় নেতা, তোমার বউও দেবে না। আরে দেশের কেউ রে তোমার সয়ে যায় না, কেউরে না কেউরে দিতেই হবে। ভোট যদি না দেন তাহলে একটা সমস্যা আছে। 2 জন দাঁড়াইছে, আবার আঙ্গুলের দিকে তাকান, প্রত্যেকের এই 2টা আঙ্গুলের ভিতরে ছোট বড় আছে,
আছে না? এইটা বড়, এইটা ছোট, এই দুইজনই ভালো না, দুইজন দুই আঙ্গুলি খারাপ। এইটা বড় শত্রু ইসলামের, এইটা ছোট শত্রু। আমি যদি আমি আছি মাঝখানে ভোটার, দেখা যায় আমি মাঝখানে ভোটার, এও আমারে টানে, এও আমারে টানে, এইটাও ইসলামের শত্রু, এইটাও ইসলামের শত্রু, কথার কথা বলছি। এখন আমি যদি ভোটটা দিয়ে জায়গায় দাঁড়ায় থাকি, এই বড়টা জিতে যায়, ইসলামের ক্ষতি বেশি হয়, কতক্ষণ। আর আমি যদি এইটারে ভোট দেই, তাহলে এইটা একটু লম্বা হয়ে এসে বড় হয়ে যায়, ছোট শত্রুটা জিতে যায়, বড় শত্রুটা ঠকে যায়। এই যে শত্রু কিন্তু দুইয়ের, আপনি ছোটটারে ভোট দিয়েছেন, বড়টার হাত থেকে দেশটা ঠেকাইছেন, এটা আপনার একটা ইমানের দায়িত্ব ছিল, এটা আপনার একটা ইসলাম। আর আপনি ভোটটা দিয়ে মাঝখানে দাঁড়ায় রয়েছেন, বড় শত্রুটা জিতে গেছে, এতে হবে আপনি বড় শত্রুর সমর্থন করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। একেবারে ভোট দেবেন না তা না, ভোট দেবেন, কিন্তু নেতা বাছাই করে, যার দ্বারা কম ক্ষতি হয় তারে দেবেন। 100 মানুষ আর আসবে না, আর আসবে না, কোনো দিন আসবে না। বাংলার জমিনে যেদিন থেকে রাজনীতি বুঝি, স্বাধীনতার পরে যে সময় থেকে একটু ডান বাম বুঝা শিখছি, বহুত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দেখছি, বহুত ধর্মমন্ত্রীরে দেখেছি, কিন্তু কিছুদিন আগে গত বছর যেই ধর্মমন্ত্রী বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র। ফ্যামিলিতে প্রায় 100 জন হাফেজ আছে, তারই ভাগ্নে একজন বাইতুল মুকাররমের ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমি, তার ভাগ্নে আর একটা এমপি মন্ত্রী মহোদয়ের ভাগ্নে আর একজন কাকরাইল মসজিদে তশকিলের জিম্মাদার মাওলানা আবির হোসেন কোটালি পাড়া বাড়ি, ওনার ভাগ্নে, ওনার ভাগ্নে আত্মীয় স্বজন, ওনার একটা বোন এখনো হাফেজা বেঁচে আছে, 2টা বোন হাফেজা আছে, একটা বোন বুড়ি হয়ে গেছে, ওই মহিউদ্দিন কাসিমের মা। ওই মহিউদ্দিন কাসিমের ছোট ভাই মোহাম্মদুল্লাহ আমাদের সাথে হজে ছিলেন, সে কয় ভাইজান আমার মা রমজানে আমাদের সাথে খতম তারাবি পড়ে পাল্লা দেয়। মার খতম মা পড়ে 2 খতম, আমরা পড়ি 1 খতম। আমার মা বুড়ি হয়ে গেছে, এখনো 2 খতম কোরআন শরীফ পড়ে তারাবিতে। ইনি হলেন ধর্মমন্ত্রী, মানুষ আসতেছে না। এক কথায় বলে দেয়, আল্লাহর নবী বলেন, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, ওই রকম যোগ্য না হলেও কমপক্ষে যোগ্যতা না থাকলে এই কিসসা শুনে নেতারা যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। নির্বাচনের সময় পয়সা খরচ করা লাগবে না, 5টা বছর খেদমত করবেন, আল্লাহর রহমতে বিনা পয়সায় নির্বাচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? জনগণের জন্য হক আছে, হকগুলো যথাযথ যদি বুঝিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে যাবেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন জুমার দিনে মসজিদে বয়ান করতেছেন, ওই দিন সারা দেশে থেকে গভর্নররা গেছে। আপনারা শুনেছেন হযরত ওমরের রাষ্ট্রের আয়তন কত ছিল? হযরত ওমর যে রাষ্ট্রের রাজা ছিলেন, ওই রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। বাংলাদেশের সমান হবে না? অত বড় দেশের পায়খানাগুলো বানতে যে জায়গা দখল করে, গুছালি এরকম 2 বাংলাদেশের চেয়ে বেশি হবে, ঠিক কিনা? এত বড় দেশের প্রেসিডেন্ট, এই সমস্ত দেশগুলো তখন ছিল প্রদেশ। এই প্রাদেশিক গভর্নরদেরকে দাওয়াত দিয়েছেন, মসজিদে নববীতে সমস্ত গভর্নররা বসা, গভর্নরদের উদ্দেশ্য কইরা প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আনসিফু তুনসাফু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, ইনসাফ করো ইনসাফ পাবা, জুলুম কইরো না জুলুমের মধ্যে পড়বা না। চাকরি দিতে যা নিজের আত্মীয়করণ করবা না, সরকারি মাল বন্টনে যে আত্মীয়করণ করবা না, নিজে নিজে বেশি রাইখা দিবা না। এই বন্টনের রস করলেন খলিফাতুল মুসলিমিন। মাঝখান থেকে একজন দাঁড়াইয়া বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন। ওমরের সামনে দাঁড়ায় আঙ্গুল উঁচই কথা বলতেছে। ওই কি বলা হয়, উসমানও না, আলীও না, তলহাও না, জুবাইরও না, হাসানও না, হুসাইনও না, মুয়াবিয়াও না, অন্য কোনো উল্লেখযোগ্য সাহাবা না, নরমাল একজন সাহাবা দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। যেই ওমরের নাম শুনলে ইবলিস শয়তান বাই সারতি পলায়। আইছে গেলে একটু কয়ে নেই,
অনেকে স্বপ্নে খারাপ দেখেন, খারাপ স্বপ্নে দেখেন না, এ খারাপ স্বপ্ন ঠেকাতে পারবেন না কিছুই দিয়ে, কোনো তাবিজই কুলোয় না। একটা তাবিজ আমি কয়ে দেই, রাত্রে শোয়ার সময় বুকের উপরে পারলে আরবিতে আইন মিম র এই তিনটে লেখে ওমর, আইন মিম রতে কি হয় ওমর। এ ওমর তো দেশে কত ওমর আছে, আইগিয়ে সোসে না মুতে পায়নি না, এই জন্য ওই ওমর আর এই ওমরের ভাগ করতে হলে এই আইন মিম র লিখে পরে রাদিয়াল্লাহু আনহু র দদ দেবেন, র আর দদ, এই 5টা অক্ষর লিখে শুয়ে থাকবেন। শয়তান ওই খারাপ স্বপ্ন দেখালো শয়তানে, শয়তান ওই নাম যখন বুকির পর আঙ্গুল দিয়ে ঘুরনো দেয়, ও ভয়তে বাই ছাড়তি বলায়, পাত্তি দৌড়ে। যে ওমরের নাম শুনে শয়তানও পালায়, সেই ওমরের সামনে আঙ্গুল উঁচু করে গভর্নরদের উপস্থিতিতে সংসদ ভবনে দাঁড়ায় কয়, আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। ওমর তো মেজাজ গেছে গরম হইয়া, যে গরম মানুষের গরম মানুষ, ওনার চোখ লাল হয়ে গেছে, ধমক দিছে, এমনভাবে লোকটা বসে পড়ছে। পাশে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বাজান, আব্দুল্লাহ ইবনে ওমর বড় হুঁশিয়ার মানুষ, টের পেয়ে ফেলাইছি। নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবা ছিল। এই অনেকে আবার কয়, কথা আসলি বক্তাকে স্বভাব না কলি পাল্টায় না। অনেকে কয় আমি একা একাই চলি, আল্লাহ পাক আল্লাহ ছাড়া আর কেউকে ভয় করি না, আমি একাই চলি, কোনো টেনশনে, আমার কোনো বডিগার্ড লাগে না। নো, অত কারামতি দেখাতে যাই না। নবীর চাইতে বড় মুত্তাকিন তুমি আমি না। নবী 19 জন সাহাবা বডিগার্ড রাখতেন। মুসা আলাইহিস সালাম একা সফরে যায় নাই, ইউসা ইবনে নুনকে নিয়ে গেছে। নবী একা তায়েফে যায় নাই, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে গেছে। নবী একা হিজরত করে নাই, আবু বকর সিদ্দিককে নিয়ে গেছে। একা কখনো কেউ সফর করবেন না। চেয়ারম্যান সাহেবকে বলবো, একা একা কখনো ঘুরবেন না। আমি মনে করি সব আমার আপন, কিন্তু কে যে আমার শত্রু কোন জায়গায় উৎপাইতে বসে রয়েছে কোয়া যায় না। তো হুজুরের 19 জন সাহাবা বডিগার্ডের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন অন্যতম। এই আব্দুল্লাহ ইবনে ওমর বডিগার্ড তো কারা হয়? যারা সচেতন, সুচারু, চালাক, হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিমান, এরকম দেখে রাখতে হয়, ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে ওমর হুঁশিয়ার মানুষ, উনি ওই লোকটার এই বক্তব্য শুনিয়া আঙ্গুল উঁচু করার বাপরে বাধা দেওয়ার কথা শুনেই টের পাইছে তো কি কইতে চাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আব্বাজান আপনি ধমক দিয়ে কথা বলবেন না। প্রেসিডেন্ট আর খলিফাতুল মুসলিমিন, চেয়ারম্যান আর মেম্বার আর এমপি আর মন্ত্রী সেই লোকটাই হওয়ার যোগ্য যার কাছে জনগণের যে কোনো অভিযোগ, ওই নেতার বিপক্ষ যদি থাকে, খোলা মনে বলার সুযোগ থাকতে হবে, আর সেটা সমাধান ঠান্ডা মাথায় দিতে হবে। লোকটার কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে। আপনি যেভাবে ধমক দিয়েছেন, অভিযোগটা এখন বলতে পারলো না, ওই লোকটা কিয়ামতে আপনাকে ঠেকায় দেবে। আমি রাসূলের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবাকে হাসরের মাঠে জান্নাত থেকে ঠেকানোর কিছুই নাই, কিছুই নেই। তন্মধ্যে 2 নম্বর আপনার নাম। এই লোকটা যে অভিযোগ করছে, আব্বাজান হাসরের মাঠে আজকে যদি তার জবাব না শোনেন, তার প্রশ্ন যদি না শোনেন, সুন্দর করে জবাব না দেন, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে নবী যখন আপনাদের 10 জনকে নিয়ে জান্নাতে হাঁটা দেবে, 9 জন নিয়ে চলে যাবে। ওই লোকটার অভিযোগের জবাব দিতে আপনার পিছে পড়ে যেতে হবে। কাজেই আপনি ধমক দিয়ে কথা বলবেন না, ঠান্ডা মাথায় জবাব দিন, ঠিক কিনা? যারা গণপ্রতিনিধি আছেন, কথাগুলি শুনে মনে রাখবেন, বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এই একটা ইউনিয়ন আল্লাহ ওমরি ইউনিয়ন বানায় দিতে পারে কি পারে না? হযরত ওমর ছেলের কথা একেবারে, যে মানুষ যা যত শক্ত না, ওটা নরম হলে আবার অত নরম হয়ে যায়। ওই আমি বলে থাকি, বিলে মাটি জম্বের শক্ত, 4-5 বার বৃষ্টি না হলি আটা দিলি বাউ কেটে যায়, আবার বৃষ্টি একটু হলি আর গলিয়ে চেদ্রায় পড়ে। আর বালি এদের ওড়ে, ফুরফুরে বালি ওড়ে, বৃষ্টি নামলে জমি টাইট হয়ে যায়। যে মানুষগুলো উপরে উপরে সুপি সুপি ভাব, ভেজু ভেজু নরম নরম, ওগুলো আকামের গুরু, মারির পেলে। আর যারা শক্ত, ওয়াজ পড়ার সাথে সাথে গলিয়ে যায়, বেটকাই কান্দিয়ে দেয়। চরমুনাই গেছে পাগলামি করিয়া, যাবো ওখানে পকেট মারবো, এ করবো ও করবো, টাকা যখন কালেকশন করে টাকা গুনার দায়িত্ব নেবো, মোটা মোটা খান পকেট, এই বিভিন্ন খারাপ খেয়াল গেছে। যাই ওই জায়গা মাগরিবের পরে যখন লক্ষ লক্ষ মানুষের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লক্ষ লক্ষ মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ টান মারছে, ওই যে মস্তানটা, পাগলটা, চোরটা, লুচ্চোটা, বদমাইশটা গেছে বদমাইশি করতে, ওর ভিতরে আল্লাহ তাআলা ইমানের ফোকাস মাইরে দিয়েছে। একটা চিৎকার মাইরে লাফ দিয়ে উঠে সিলিংয়ের পর উঠে যাইয়া পাগলের মতো দৌড়াইতে আছে।
যেটা শক্ত যেমন ওটা নরম ওই রকম। হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর বক্তব্যে ওমর নরম হয়ে গেছে। এনকা বাপ আমার তো মিজাজ নষ্ট হয়ে গেছে ওর কথায়, তার আমি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতে পারতেছি না, তা কি কোর্টে যাইয়ে পরে শুনবো নাকি এই জায়গায়? এখান থেকে শুনতে হবে, মানুষের ভিতরে বলছে, সব মানুষ সাক্ষী হয়ে গেছে, এখান থেকে জবাব বলে দেবেন, এখান থেকে জবাব বলে দেবেন। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাপ আমি জিজ্ঞেস করতে মেজাজ নাই, তুমি একটু জিজ্ঞেস করো ওর কি অভিযোগ, হ্যাঁ দেখ ওর কি অভিযোগ ওর কাছে তুমি একটু জিজ্ঞেস করো। হযরত আব্দুল্লাহ বলতেছেন, ভাই এত মানুষের মধ্যে আমার আব্বাকে এমন একটা কথা বললেন, জবাব শক্ত কথা বললেন, ভাই আপনি একটু বলেন, বসেন বসেন, আপনি একটু বলেন ভাই আমার আব্বার নামে আপনার কি অভিযোগ? ওই লোকটা বলতেছে, ও আব্দুল্লাহ, গত শনিবারে জুমার দিনের পরে, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বন্টন করেছে, বিদেশ থেকে আসা কাপড়, পিস কাটা কাপড় আসছে, আর এইটা জনগণের মধ্যে বিতরণ করেছে, এক পিস করে কাপড় দেশে, কাপড়টার সাইজ এমন ছিল যাতে আমাদের মধ্যে সবচেয়ে বেটে মানুষ যে তারও এক পিস কাপড়ের জামা হয় না। দেখো আমাদের মধ্যে ছেঁড়া জামা গায়ে দেওয়া কত মানুষ আছে, ওই গত শনিবারে নতুন কাপড়ের জামা কাহারও গায়ে আছে নাকি? কয় না তা নাই, কারণ এক পিস কাপড়ে একজনের জামা হয় না, তো ছোট ছোট সাইজের কাপড় আসছে। কিন্তু আব্দুল্লাহ তুমি বলো গত শনিবারে সেই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে আছে না নাই? হযরত ওমর সেই কাপড়ের জামা বানাইছে, এক কথা হলো প্রথম খলিফাতুল মুসলিমিন হয়ে রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। এবার কয়, হ্যাঁ আমার আব্বার গায়ে গত শনিবারে রিলিফের কাপড়ের জামা। কয় তোমার আব্বা আমাদের মধ্যে সব চাইতে লম্বা, হযরত ওমর ছিলেন বিশাল লম্বা, তোমার আব্বার গায়ে নিশ্চয়ই এক পিস কাপড়ের জামা হয় নাই, দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছি। নিজে দুই পিস কাপড় নিয়ে জামা বানাইয়া আমাদেরকে এক পিস করে দিয়া আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। আব্দুল্লাহ তুমি বলো ওনার মুখে শোভা পায়? হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা জান ওই লোকটার অভিযোগ 100% সত্য, আমি সাক্ষী, আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমিও সাক্ষী, ওর দলে সাক্ষী দেব। তাহলে এইবার বলেন, এই প্রশ্ন করলে হাসরের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব আপনার আছে আমি তাও জানি, কিন্তু জবাব দিতে গেলে নবী তো 9 জন নিয়ে চলে যাবে, আপনি পিছে পড়ে যাবেন। আব্বা জান এবার জবাব দেন, আপনি তো দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। হযরত ওমর বলেন, বাবা বিস্তারিত তুই জানিস, তুই একটু জবাব দে। হযরত আব্দুল্লাহ বলে, ও ভাই আল্লাহর কসম আমার আব্বা দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছে, তবে ওই দুই পিস কাপড় আমার আব্বা বাইতুল মাল থেকে নেয় নাই। শনিবারে যেই কাপড় এক পিস করে বিতরণ করেছে, তোমরা যেমন এক পিস পাইছো, আমার আব্বা এক পিস কাপড় পাইছে, আমিও এক পিস পাইছিলাম। আমার জামাটা মোটামুটি ভালো। গত শনিবারে শুক্রবারে জুমার দিন আমার আব্বাই মসজিদে নববীতে দাঁড়িয়ে যেই জামাটা পরে খুতবা দিয়েছিলেন, তোমার কি মনে আছে জামাটা কেমন ছিল? কয় তোমার আব্বার গায়ের জামায় আমি 10টার বেশি তালি দেখছি, সিরা ফাটা তালি, কোন কোন তালি আমি চামড়া দিয়ে দিয়া দেখছি। আমার সেই দিন অন্তরের ভিতরে কামড়িয়ে উঠছে। আমার নিয়ত ছিল এই শুক্রবারের আগে তোমার আব্বা খলিফাতুল মুসলিমিন একটা জামা বানাই দেব, কিন্তু সময়ের অভাবে তা আমি পারি নাই। আজকে তোমার বাপের গায়ে নতুন কাপড়ের জামা দেখে আমার মন নষ্ট হয়ে গেছে, জীবনে কোনোদিন দেব না তাই নিয়ত করছি। হযরত আব্দুল্লাহ বলে, ভাই আমার আব্বার গায়ে ছেঁড়া জামা দেখে যদি তোমার এমন লাগে, তাহলে আমার কেমন লাগতে পারে? আমি জানি আজকে গভর্নররা এই শুক্রবারে জুমা পড়তে আসবে, তারা রাজকীয় পোশাকে আসবে, আর আমার আব্বা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়াবে। আমার কলিজায় মানাস ছিল না, তাই গত শনিবারে যে কাপড় বন্টন হয়েছে, আমার আব্বা এক পিস পাইছে, আমিও এক পিস পাইছি। আমার পিস কাপড় আমার আব্বারে দিয়েছি, দুই পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাইছি। আল্লাহর কসম আমার আব্বা দুই পিস কাপড় নেই নাই ভাই, আমার আব্বা দুই পিস কাপড় নেই নাই। বক্তব্য শোনার পরে লোকটা পাখির মতো উড়ে আছে খলিফাতুল মুসলিমিনের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আমি অন্যায় করেছি, বিস্তারিত না যাই না, লোক সমীক্ষা গভর্নরদের ভিতরে আপনাকে অপমানজনক সব শক্ত কথা বলেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর এই সময় কি করা দরকার ছিল? আমাদের দেশের নেতারা হইলে কি করত? হযরত ওমর লোকটারে জড়িয়ে ধরে লম্বা মানুষ উঁচু করে তার দুই গালে আর কপালে চুমু খেয়ে
খেয়ে কয় তুই আমারে বাঁচাইছিস, তুই আমারে বাঁচাইছিস। আজকে যদি এখানে জিজ্ঞাসা না করতে, জবাবটা এখান থেকে হয়ে যাইতো না। হাসরের মাঠে গিয়ে আবার জবাব দিতে গেলে 9 জন সাথী নিয়ে নবী আগে জান্নাতে চলে যাইতো, আমি পিছনে পড়িয়া যাইতাম। तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। যার প্রতিশোধ নেওয়ার দরকার এক্ষুনি নিয়ে নেন। নেন, একটা চড় দিছি দেন, একটা গালি দিছি ফেরত দেন, টাকা মেরে খাইছি ফেরত দেন। যা করবেন আজই করেন, কিয়ামতের মাঠের জন্য কাজ বাকি রেখেন না। সেদিন লক্ষ লক্ষ কোটি মানুষের ভিতরে আমারে অপমান করেন না, যা করবেন আজই করে নেন। সমাধানটা দুনিয়ার থেকে সারিয়ে নিয়েন। 1 টাকা কের মারিয়ে খাইছেন, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ আদায় করে নিয়ে যাবে। খেয়াবারের টাকা দেন নাই, বাজারে কেনাকাটা করছেন, সামনের শুক্রবারে দেবেন, বছরের মধ্যে শুক্রবার আসে না। হুকুম দিয়েছেন, কার কি মারিয়ে খাইছেন ফেরত দেন, কার কি মারিয়ে খাইছেন ফেরত দেন। আমাদের এই অঞ্চলের চেয়ারম্যান সাহেবদের নামে ওই অভিযোগ নাই। আমি তো সারা বাংলাদেশ ঘুরে আসছি, বহু চেয়ারম্যান জেলে আছে, চেয়ারম্যানের স্থানে অন্য মেম্বার অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান হিসেবে কাজ করতেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করতেছে, বহুত জানি। মারছে কি? করোনার ত্রাণ। চিন্তা করতে পারেন কত বড় মহামারী, গজব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গজব মহামারী। আমাকে চাইতে বেশি পরিচিত, ঠিক না? করোনারে চেনে নাই এমন কোন মানুষ আছে? শিয়াল কুত্তায় পর্যন্ত চেনে। এত বড় গজবের ভয়তে প্রধানমন্ত্রী ঘরের থেকে বেরোয় না, প্রেসিডেন্টের সাথে দেখা করে না, ডাক্তাররা দূরের থেকে মাইকি ডাক্তারি করে, কবিরাজের কাছে সে মাইকি ফু দেয়। এত বড় মহামারী বিপদ করোনা, তার নামে আইসে তিরান, তাও খেয়ে ফেলে দিচ্ছে। আমি এই জন্য কয়ে থাকি, আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতেন আমেরিকার থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, করোনা ভাগ করে দাও, তিরান না করোনা ভাগ করে দাও, তাও কিছু মনে চুরি চুরি রেখে দিত, যে কবে করনে লাগে কোয়া যায় না। এই সমস্ত আকাম বাদ দিয়ে ফ্রেশ ভাবে জনগণের হক আদায় করলে আল্লাহর রহমত। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, আল্লাহু আকবার, হযরত ওমর লোকটার গালে মুখে চুমো খেয়ে কয়, তুই আমারে বাঁচাইছিস, আল্লাহ তোরে হায়াতে তুইবা বাড়াই দিক, কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের সাথী তোরে জান্নাতি বানাই দিক। ও দোস্ত, আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম কিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা ভালো মানুষ, ওয়াগনিয়াকুম সুমহাকুম, যাদের কিছু ধন দৌলত দিয়েছি তারা যদি হয় দানবীর, তারা যদি হয় দানশীল, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমরে দান করে, গরিবরে দান করে, ফকির মিসকিনরে দান করে, অভাবীদেরকে দান করে, প্রতিবেশীর খোঁজ খবর নেয়, নিয়মতান্ত্রিক যাকাত দেয়, সদকা ফেতরা দেয়, কুরবানি করে, নফল দান বেশি বেশি করে করে, যখন তোমাদের বড় লোকরা এরকম হবে যে দান করবে, দান করনেওয়ালা দানবীর হবে। 2 নম্বর, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে করো তাহলে কোনো ঝামেলা থাকে না। চেয়ারম্যান সাহেব 9 জন এমপি, 9 জন কি বলে মেম্বার, 9 জন মেম্বার, 3 জন ওয়ার্ড চেয়ারম্যান, এই 9 12 জনরে নিয়ে পরামর্শ করে যদি কাজ করে ইনশাআল্লাহ ইউনিয়নের ভিতরে ঝামেলা থাকে না। এই উপজেলা চেয়ারম্যানের অধীনে যে সকল জুনিয়ররা আছে তাদেরকে যদি পরামর্শ করে কাজ করে তাহলে অসুবিধা হবে না। আমিরে ফয়সাল হবে চেয়ারম্যান, আমিরে ফয়সাল হবে উপজেলা চেয়ারম্যান, আমিরে ফয়সাল হবে এমপি সাহেব, আমিরে ফয়সাল হবে মন্ত্রী সাহেব, আমিরে ফয়সাল হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রেসিডেন্ট হবে আমিরে ফয়সাল। তবে সকলের মত নিয়ে পরামর্শ করে কাজ চালাও, সংসারের ভিতরে গ্যাঞ্জাম হবে না। বহুত বাড়ির গ্যাঞ্জামের নালিশ আমাদের কাছে আসে না? অনেক গ্যাঞ্জাম চলতেছে, কি স্বামী স্ত্রী গ্যাঞ্জাম, বাপ বেটাই গ্যাঞ্জাম, মায় মেয়ে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম কি নিয়া খুঁজে দেখা গেল গ্যাঞ্জাম হলো স্বেচ্ছাচারিতা নিয়া। বাপে যা কিছু করে ইচ্ছা মতো করে, ছেলে যা করে ইচ্ছা মতো করে, মা যা করে ইচ্ছা মতো করে, বড় ভাই যা করে ইচ্ছা মতো করে, ছোট ভাইদের থেকে খেয়াল নেয় না। কাজেই উনার কাজ ভুল হয়ে গেলে এরা তখন প্রতিবাদ করে, গ্যাঞ্জাম করে। হাদিসে আসছে, ফতোয়ার কিতাবে, মসলার কিতাবে লেখে, মহিলা মা, ঘরের সংসারের মুরব্বী মহিলা
মহিলা সাংসারিক মুরব্বী, উনি যদি সকালে কিছু রান্না করবে, তাও রাতের বেলা সকালে রান্নার পরামর্শটা রাতের বেলা স্বামী এবং ছেলে মেয়েদেরকে নিয়ে বসে বলবে, সকালে কে কি খাইতে চাও? আপনি বাজার কিনে নিয়ে আইছেন এত বড় বল মাছ, দাঁতে দাঁড় দিচ্ছেন, রাত্রির বিরাজ করে দাঁতরে রেডি হচ্ছেন, সকালে তো রাত্রে বহুতই সময় মানে সকালে তো হবেই হবে। সকালবেলা উঠে যে বউ দুইয়েন রুটি বানাই একটু শাক রাঁধতে নিয়ে আইছে, লেগে যাবে না দুইজন ঠুনি। সকালবেলা খাসির গোশ করে নিয়ে আইছে, ছেলে মেয়েতে মনে করছে দুপুর বেলা মা খাসির গোশ রান্না করবে, দুপুর বেলা তার মাথা দিয়ে খেসড়ি রান্ধে একটু খুদ ফুটোই নিয়ে আইছে। এই লাগিয়ে গেছে চুলছিড়াছিড়ি গ্যাঞ্জাম, মশওয়ারা করবা কে কি খাবা। আমিরে ফয়সাল বাপ বাড়ি থাকলে রান্না বান্নার খাওয়া খানা দানার ব্যাপারে বাপ যদি বাড়ি থাকে ফয়সালা দেবে বাপ, বাপ না থাকলে মা ফয়সালা দেবে। এমন করে সংসার, সংসদ, ইউনিয়ন কাউন্সিল সবকিছু যদি পরিচালিত হয়, মাদ্রাসার মহতাব ইচ্ছা মতো মাদ্রাসা চালাবে না, 4-5 জন শিক্ষককে নিয়ে পরামর্শ করবে, স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের স্টাফ শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করে, তাহলে আল্লাহ নবী বলেন এই 3টে কাজ যদি তোমরা করো, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, জমিনের উপরের ভাগ নিচের চাইতে বেশি শান্তিময়। পক্ষান্তরে ইদা কানা উমারুকুম শিরারাকুম, যখন নেতারা হবে খারাপ, খারাপ বলতে যত খারাপ আছে খারাপের বিশ্লেষণ দেওয়া লাগে না, সকলেই জানি খারাপ নেতা কোনটা, খারাপ নেতা কোনটা। ও দোস্ত, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, শুধুমাত্র ভিজিএফ কার্ডগুলো সুন্দর করে দেয়, জনগণের হক ঠিক মতো আদায় করে। এটা আপনাদের কিছু লোকের কাছে ভালো লাগলেও ওই নেতা কিন্তু আল্লাহর কাছে ভালো না, ওই নেতা আল্লাহর কাছে ভালো না। 1 নম্বরে মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, আল্লাহ নবী বলেন যে আল্লাহকে ভয় করে না সে মানুষকেও ভয় করে না। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, টুপি নাই, পাগড়ি নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, দাড়ি নাই, দস্তারখান নাই, ডিলা নাই, কুলুক নাই, মেসওয়াক নাই, কোনো কিছুর ধার ধারণা, বাড়ির মধ্যে পর্দা পশিদা নাই, তুমি আল্লাহরে ভয় করো না, তুমি একজন যোগ্য নেতা না। যখন তোমাদের নেতা হবে খারাপ মানুষ, ও আগ্নিয়াকুম বুখালাকুম, তোমাদের দেশের ধনীরা হবে কৃপণ, ধনীরা হবে কৃপণ, গরিবদের দিকে লক্ষ্য করে না। ধনীরা যখন কৃপণ হয়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বাড়ি যখন মহিলাদের কাছে চলে যায়, উমুরুকুম ইলা নিসাইকুম, সব জায়গার মাতবাড়ি মহিলাদের হাতে চলে যায়। পুরুষরা ইনভ্যালিড হয়ে গেছো, পুরুষত্বহীন হয়ে গেছো, তোমরা সব যাবার্তা হয়ে গেছো, একেবারে বেকায়দা হয়ে গেছো, পুরুষের পুরুষত্ব নাই, মহিলারা সব জায়গার মাতবার। আল্লাহ নবী কয় ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই সময় দোয়া কর, আল্লাহ আমাদের আর বিটা মানুষ দুনিয়ায় বাঁচে এতে আর দরকার নাই, আমাদেরকে তুমি ইমানের সাথে নিয়ে নাও, দুনিয়ার উপরিভাগের চাইতে তখন কবরে যাওয়া তোমাদের জন্য সব মঙ্গল করা হবে, এটাই তোমাদের সুখময় হবে। এই জন্য দোয়া করো যাতে আমাদের নেতারা ভালো হয়, জোরে বলেন আমিন। ধনীরা দানবীর হয়, বলেন আমিন। সব কাজ পরামর্শ করে করতে পারি, বলেন আমিন। আল্লাহ পরামর্শ নিয়ে সবাই চললে ঠকবেন না। 3 জন প্রার্থী দোয়া চাইছে এই স্টেজে। আমি স্বতন্ত্র মানুষ, আমার তো এখানে ভোট টট নাই, আমারে ভোট উপলক্ষে কোনো চেয়ারম্যান একটা চাও খাওয়াবে না। যদি একটা ভোট থাকতো তাহলে হয়তো কিছু পাতাম। আমার এলাকায় বলে দিছি, আমার এক স্বাস্থ্য ভাই দাঁড়াতে যাচ্ছে মেম্বারিতে, আমি বলছি এই নির্বাচনের আগে তুই অনেক চা খাইছিস, এখন থেকে নির্বাচনের আগে একটা চাও তুই খাওয়াবি না। ভাই জান আমি তো আগেও খাওয়াতাম, সে খাইছিস এই কদিন খাওয়াতে পারবি না। আমি 3 জনের জন্য দোয়া করি আল্লাহ যেন 3 জন হয়ে যায়। তাই হবে নাকি? হবে? এবার একটু কায়দায় করতে হবে। আল্লাহ যার দ্বারা দেশ, দশ, জাতি ও ধর্ম, দেশ, দশ, জাতি ও ধর্ম, এই 4 জায়গায় যার দ্বারা খেদমত হবে, এই 4 জায়গার খেয়ানত যার দ্বারা না হবে তাকে তুমি নির্বাচিত করে দাও। উপরের থেকে লেখা হয়ে গেছে, কিন্তু সাইনবোর্ড লেখা হয়ে গেছে, চেয়ারম্যান কে লেখা হয়েছে না? বলেন অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তকদির উপরের থেকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, ঠিক না?
কে চেয়ারম্যান হবে তা লেখা হয়ে গেছে। এবার শুধু জাস্ট আমার আপনার অবস্থা দেখা আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম সীমা রেখা দিছে, 11 তারিখের পরে তোমার সাইনবোর্ড ঝুলানো হবে। এই 11 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকেই বিবেচনা করব যেন মুনাফিকি কেউ করব না। চেয়ারম্যান আইছে, তোমারই তো স্বপ্নে দেখলাম তুমি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারে বসা, বাবা তুমি হয়ে যাবা। আর একজনের সাথে দেখা, আরে আমি তো তোরেই ভোট দিয়ে রাখছি আগে, তো তুই দাঁড়ানো আগে। আর একজন কয় ভাই মানে আমি তো এই ব্যাপারে কিছু না, তোর কাকি কিন্তু তোর কথা কইছে। তাহলে 3 জায়গা ভাগ করে দিয়ে দিছে চেয়ারম্যান, 3 জায়গার থেকে খাও। মেম্বার একটা আসলি তার বাড়ি 4 লজিং ঠিক করে, 4 লজিং। নান্টু তুই মেম্বারই তুই দাঁড়াবি, আক্কা বাক্কা খাই বলে। কয় কাকা ওরম করেন না, আমরা ছোট মানুষ একটু একটু আগে গেছি। কয় খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া? কাকা কি খায়? কয় না একদিন খাইয়ে কি হবে। তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে, একদিন খাইয়ে কি হবে। এই নির্বাচন পর্যন্ত কাকা যা খাবে আমি বিল দেবো। 10 জন দাঁড়াইছে মেম্বার, 10 জনের কাছ থেকে লজিং ঠিক করছে। কয়ে দিয়েছে যে 1 জনের টাকা তুই নিবি আর 9 জনের টাকা আমারে দিবি। হ্যাঁ, ইনকাম সোর্স খুলে নিছে। এরপরে কি এর মানে সুসু চেয়ারম্যান চলে গেলি, মেম্বার নির্বাচন শেষে এই আকাম কেউ করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হারাম খাবো, ভোট বেচে টাকা খাবো, কারো কাছ থেকে খাবেন না, কেউ যেন টাকা দিতে আসতে সুযোগ না পায়। বলে শুনছি নাসির হুজুর কইছে, ফতোয়া দিয়ে গেছে, ওর বাইরে যেতে পারবো না। ওয়াজের মাঠে আইছেন, সিজনালি ওয়াজ, এরপরে আরো আশেপাশে ওয়াজ আছে, নির্বাচন চলে যাওয়ার পরে সেই ওয়াজ করব। আজকে যা করা তাই করলাম, সিজনালি ওয়াজ লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? মৌসুমি বতরি কিছু ওয়াজ আছে, পেঁয়াজের সময় পেঁয়াজ, ওই সময় ধান উঠাতে গেলে কেউ দেবে নাকি আমাকে? ধানের সময় ধান, পেঁয়াজের সময় পেঁয়াজ, পাটের সময় পাট, ভোটের সময় ভোট, নির্বাচনের সময় নির্বাচন করিয়ে গেলাম। লাস্টে দোয়া করি, ছুটি ছুটি জাযাকুমুল্লাহ। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ আশা পূরণ করে দিক, বলে না আমিন। আল্লাহ তাআলা যোগ্যতার সাথে জাতির সেবা করার তৌফিক দান করে, বলে না আমিন। ও চেয়ারম্যান সাহেব মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে গেছে। সবাই কর না একটু শুকর আদায়, কমে গেছে নাকি? চেয়ারম্যান হলে আমি কয়ে গেলাম, দাবি করলাম, উনি আমার কুটি কেলি বন্ধু। আজ থেকে মিনিমাম 15 বছর আগের থেকে ওনার সাথে সম্পর্ক। তো এই সম্পর্কের খাতিরে বাকি চেয়ারম্যান প্রার্থীরা যেন আবার ভুল বুঝেন না যে হুজুর ডালি দিয়ে গেছে এক জায়গায়। আমি কিন্তু কইছি যার দ্বারা খেদমত, ওনার দ্বারা না হলে উনি বাদ। একমত? উনি নিজেও কইছে যে ওনার দ্বারা না হলে উনি বাদ। যদি হয় তাহলে আমরা তাকে চাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। ভাই 10,000 টাকা আমার রোজের শেষে বসেন। আল্লাহ ওয়ালাইকুম সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষের ব্যবস্থা সারা দেশেই চলতেছে, এখন এই সিজনে সব জায়গায় পরামর্শটা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক ভালো মানুষের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এখন এই যে দোয়া করলাম না, এই দোয়া করলাম না, এ তো দোয়া করছি, কত দোয়া। এ দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে, 2-3টে শর্ত করে মুনাজাত করে দেবো, দোয়া করে দেবো। 1 নম্বর শর্ত হলো হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হালাল রুজি ছাড়া দোয়া কবুল হয় না, হালাল রুজি ছাড়া দোয়া কবুল হয় না। তার আগে 1 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। ঈমানের সাথে যদি শিরকের ভেজাল থাকে তাহলে দোয়া কবুল হয় না। আর আমল হইতে হবে বেদাত মুক্ত। আমাদের দেশে যত বেদাত আছে, কুপ্রথা আছে, তার সাথে যদি জড়িত থাকি তাহলে দোয়া কবুল হবে না, তাহলে দোয়া কবুল হবে না। কুরআন আর সুন্নাহর বিপরীত যদি আমল করেন তাহলে দোয়া কবুল হয় না। ফাসেকের দোয়া কাবা ঘরের মধ্যে বসে করলেও কবুল হয় না। লাইলাতুল কদর, সবে কদরও যদি ফাসেকে দোয়া করে দোয়া কবুল হয় না। উপর থেকে যা বরাদ্দ আছে সেই অনুযায়ী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাত, তারাও লম্বা টাইম দুনিয়া থেকে খাইয়ে গেছে, তারা তাকে দোয়াই দিয়ে চাইয়ে খাইয়ে যাই নেই। তারা উপর থেকে যতটুকু বরাদ্দ ছিল সবটুক খেয়ে গেছে। কিন্তু মুসলমান খায় যার যার দোয়ার বদৌলতে। কথাক্ষণ ঠিক না? মুসলমানের ভালো খানা দোয়ার ওসিলায় আসে, মুসলমানের উন্নতি দোয়ার ওসিলায় আসে। আর দোয়া করবা না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, এমনিতে একটা বরাদ্দ আছে, সেই বরাদ্দতে যতটুকু হয় ততটুকু হবে। আমরা যে দোয়াগুলো করতেছি আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করুক, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো? মাদ্রাসার বিপক্ষে, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? আমি একা না, আমি তো মাদ্রাসার বিপক্ষে না, সকলে মাদ্রাসার পক্ষে, ঠিক না? বিপক্ষে যে তারে আমি বাছাই করে ফেলতে পারি 1 মিনিটের মধ্যে। মুনাজাতের আগে যে লোকটা উঠে আটা দেবে ওই লোকটা বিপক্ষে,
সবাই ডাকে দেখাবো, বিপক্ষের লোক চলেছে, এই যে বসে গেছে, থ্যাংক ইউ। বিপক্ষের লোক বাছাই করার 5 ক্লাস কম্পিউটার। যেই লোকটা দুয়ার আগে চলে যাবে ওই লোকটা বিপক্ষের, বসবে যে মাদ্রাসার শত্রু। আমরা সবাই মাদ্রাসার বন্ধু, কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? কিছু চাই না, আমি কালেকশন করতে দিশে পাই না, ওহিদুজ্জামান সব কালেকশন করছে কানার কাছে। আস্তাগফিরুল্লাহ, হুজুর হিরি এক চোখ নাই, তা আবার কই বলে এটা সিস্টেম। অন্ধ লোকের কাছে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? গা ভালো আছে, হাত ভালো আছে, পাও ভালো আছে, ঠ্যাং ভালো আছে, মাথা ভালো আছে, এক কিছু কবে না, আমার চোখ নাই, চোখ নাই। কারণ চোখ নাই এটা তো আসলেই তো বড় একটা বিপদ। কুড়া একটা কুড়া, তার কাছে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো? হাত 2খান বাঘের মতো, কয় না যে আমার 2খান হাত বাঘের মতো, মাথাটা কম্পিউটারের মতো, চক্ষু দুটো শিয়ালের চোখের চাইতে পাওয়ারওয়ালা, এক হবে না। আমার একটা ঠ্যাং নাই, যা নাই তাই কয়, অভাব যেখানে সেইটাই পেশ করে। তো মাদ্রাসার হুজুর গেতো, এছাড়া উপায় কি? এই চেয়ারম্যান সাহেবরা আসছে, সবাই রে ফলোর দিয়েছে, 5,000 10,000 দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ সারা বছর যেন নির্বাচন হয়, এরকম যেন চেয়ারম্যানরা আসে, আমরা কিছু যেন দেরি মেরে খেতে পারি। উপায় কি আল্লাহ? আর এই গণে যদি কেউ মরেন, তারও একটা কপাল, প্রার্থী একজনও জানাজা মিস করে না। আরে বইয়ের মিসকিন ফেলাই নিয়ে ভতে পাগল ছাগলও যদি মরে, প্রার্থী সব কয়জন হাজির, প্রথম কাতারে দাঁড়াই গেছে, জানাজা মিস করে না। এই সময় একবার মরিয়েন, পরে আবার বাইসেন দরকার হয়, নির্বাচন করে, তা কি হবে না? আল্লাহ মাফ করুক, আমিন। তো মাদ্রাসার জন্য হুজুরদের তো জ্বালা। বেতন কয় টাকা? মোট আয় কত? 6 লক্ষ টাকা মোট আয়। আশ্চর্য, এত বড় দালান, এত হুজুর, 4 জন হুজুর ছাত্রপাত্র নিয়ে সারা বছরের আয় 6 লাখ। এ কয়টা আগে বলছে কন দিদি? আল্লাহ, আমার প্রত্যেক মাসে উস্তাদদের বেতন আছে 4.5 লাখ টাকা। আজকেই দিয়ে আসছি 23,000 টাকা বিদ্যুৎ বিল, 1 মাসের বিদ্যুৎ বিল, 1 মাসের 23,000 টাকা বিদ্যুৎ বিল। আমার ছোট্ট একটা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত একটা দুটি আর কি মহিলা মাদ্রাসার সাথে আছে। আর 2 মাদ্রাসায় চাউল লাগে 5 টন, 2.5 লাখ টাকার চাউল লাগে 1 মাসে। আর এই হুজুররা 4 জন শিক্ষক, এত ছাত্র নিয়ে সারা বছরে 6 লাখ। বাসা পরের কথা, মরে কি খাই আমি তো তাই বুঝতে পারছি। মূর্তিতে এসছে বেশি টা লাগে এত মানুষের। টুপি কি ডাটের? আপনাকে মাথার টুপি 1.5 টাকা 2 টাকা, অথবা কি যেন একটু ক্যান্সেলেন, তার সাথে একটা টুপি দিয়ে দিয়েছে চিত্রটির মতো ভ্যান্তা ভ্যান্তা। আরে হুজুরের টুপিটার দাম 250 টাকা। খেলা কে বুঝতে পারলাম না। কয় যে মাইর আছে হুজুর, মাইর আছে। 6 লাখ টাকার থেকে কয় লাখ টাকা মারা যায় তাই কোন দিতে? পয়সা হলো 5 পাই, পুলিশি পকেটের তো দেশে আর 5 পাই, 2 ভয়ের বিটিরে ভাগ করে দেশে 5 পাই করে। পুলিশ চলে যাওয়ার পরে এক মহিলা আর এক মহিলার কয়, দেখছিস কত ভালো পুলিশ, এই 5 পাই যদি পুলিশই না দিত তাহলে কি রে ভাগ করতাম 2 জনে 5 পাই, কত ভালো পুলিশ। আর এক মহিলা কয়, তোর পুলিশ চিনি পুলিশ, এর মধ্যে 2-5 টাকা নাম আইডি ছাড়ছে নাকি? পয়সা 5 পাই, তার মধ্যে বলে পুলিশই 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নেই, যাতে পুলিশ। টাকা 6 লাখ, কয় লাখ টাকা মারতে পারে। আমার মাদ্রাসায় গ্রামে একেবারে পুরো ফরিদপুরের মধ্যে বলে আমার গ্রামটা গরিব, এখনো পর্যন্ত অর্ধেক মানুষ দিন মজুর, রাজমিস্ত্রি বেশি, দিন মজুর। এই গরিব গ্রামের ভিতরে মাদ্রাসার আয় ব্যয় গত বছর গেছে 52 লক্ষ টাকা। তার ভিতরে 22 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি দিছি। 22 লক্ষ টাকা। আমি এই জায়গায় থাকলাম, যাই আমার মাদ্রাসার বার্ষিক রিপোর্ট দেখেন, লেখা আছে 22 লক্ষ টাকা দিনা কর্জ। কর্জটা কোত্থেকে? মোহতাম সাহেবের। আমার বেতন মাদ্রাসায় 27,500 টাকা পুরুষ শাখায়, মহিলা মাদ্রাসায়ও ধরি নেই এখন 8-10 হাজার টাকা ধরতে পারে। আর লক্ষ্মীবাসা মাদ্রাসায় বেতন 25,000 টাকা। 27,500, 10 আর 25 এতে মিলে যাওয়া এইটা আমার বেতন। যেদিন থেকে লেখা হয়েছে সেদিন থেকে 1 পয়সাও নিতে পারি নাই, বরঞ্চ প্রত্যেক মুহূর্তে দেই। আগামীকাল সকালে যাইও 1 টন চাউলের টাকা দিতে হবে ইনশাআল্লাহ।
চাউল নিয়ে এসে সেদিন এই যে সালতার মৌলানা আব্দুর রহমান পুড্ডবাড়ি, উনি হলো বোর্ডিংয়ের জিম্মাদারি, শুনিয়ে দেখেন তার কাছে গত টনের টাকাও দিছি আমি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে চালাই নিচ্ছে। এরা 6 লাখ টাকা দিয়ে কীভাবে চলে। তা আমি কালেকশন সবই হয়ে গেছে, আর চাই না, তারপরও চাবো না, তাই যাবো কোন জায়গা? আপনারা দেবেন না, দেবে কিনা? হরিপদ, নলি ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা আমাকে দেয় নাকি? ওরা তো আর আমাকে শেষ করার চেষ্টায় আছে, ঠিক না? কাজেই ওকে বাদ, শেষ ফিনিশিং। আর কি কেউ আছেন জাড়িয়ে বুঝছে? মৌলানা ওহিদুজ্জামান আর শফিক আর মিজান আর আব্দুর রাফ ফরিদে 4 জন যদি কোনো মাঠ চষে, ওর পরে আর মাটি থাকে না চষা। আজ আছে নাই আল্লাহ জানে। তো কেউ কেউ বাড়ি কি, আমি মনে হচ্ছে যে আজমন খানিক পিএস কালেকশন করে নিয়ে যাবো আমার মাদ্রাসার জন্য। যে চাষ দেশে পিএস কেন, পিএসের বিসিও তালাশ করে পাবো না। যদি কেউ মোহাব্বতের থায় বাড়ি পিএস থাকলে আমার আজমন পিএস দিয়ে বোর্ডিংয়ে কালেকশনটা করলাম আমি। এই সেদিনকে মৌলানা জুনায়েদ দিয়েছে 1 মন, টাকাই মিলাইছে ওটা 4 দিনই পাইছি একজন। তো যাই হোক, আরো যদি কেউ থাকেন আমার কথায় 1 মন, 1 মন, 2 মন পিএস দেওয়ার মধ্যে মাত্র 2-3 মিনিটের মধ্যে টপাটপ করে বলবেন, থাকলি বলবেন, না থাকলি শেষ ফিনিশিং পকেটের থেকে বিসমিল্লাহ কইয়া মুখস্থ হাত দেবেন, যা ওঠে আমি তালবে আলিমদেরকে একটু পাঠাচ্ছি, ছাত্ররা একটু ভিতরে যাও, একেবারে শেষ চাষ 1 মন ওই দিকে যাওয়া না নিয়ে করবো কি দেন, ওই যে চিনি জোরের মতো মাথা উঁচু হচ্ছে এক আঙ্গুল। কি নাম? হ্যাঁ, দাউদ শরীফ 1 মন পিএস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জমিনকে সুজলা সুবলা করে দাও। আল্লাহ উনাকে এত পিএস দাও যাতে 1 বছরের পিএস বেশি হজ করতে পারে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতি খানা খাওয়াও। বলেন আমিন। আর কেউ আছেন? আর 1 মন, আর 1 মন। ওই যে কি নাম? মোহাম্মদ সেলিম ভাই 1 মন আলহামদুলিল্লাহ। লুৎফর ভাই 1 মন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নাম? আলমগীর মোল্লা 1 মন আলহামদুলিল্লাহ। এই তো 4 মন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এনাদের জমিনকে সুজলা সুবলা করে দাও, আগে যারা দিচ্ছে তাকেও দাও, সবাইকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মই মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। সবাই বলেন আমিন। 500 লোক আছেন, 10 টাকা করে দিলেও কত টাকা হবে? 10টা টাকাও যদি পকেটে থাকে, শেষ ফিনিশিং। যাও তালবে আলিমরা যাও, এই কোরস নিয়ে যাও, ওই রুমালটো ব্যাগ অথবা কোরস, এরকম কোরসে কালেকশন করা সুন্নাত। হযরত আবু হুরায়রা বলেন আমি কোরসে কালেকশন করছি, মহিলারা অলংকার খুলে দিয়ে দিছে, থাকলে ভিতরে। আর যদি কেউ থাকে একটু লেখান, একটু থাকে লেখান। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ এলাকায় জাগে বাড়ি দাঁড়ে দাঁড়ে আছে, তাকে বাড়ি যদি পিএস থাকে তাহলে আমার মাদ্রাসার জন্য 10 কেজি আজ রাত্রি দিয়ে দেয়। আল্লাহ আজ রাত্রি জন্য দিয়ে দেয় আমি যাওয়ার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পিএসের এলাকায় দিয়ে এত গোটাগুটি করি, আর সেই পিএস যদি আবার কিনে খাতি হয় তাহলে এলাকায় ওয়াজি করতে আসবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সব গুনাহ থেকে একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। জসিম ভাই 1 মন পিএস। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন, বরকতপূর্ণ ফলন দেন জমিনে। এলাকায় কত ধান হয়েছে এবার আলহামদুলিল্লাহ, অনেক বছরের ভিতরে এবার ভালো ধান সারা বাংলাদেশেই দেখতেছি। সবাই ধানের জাকাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপদ বিপদ থেকে রক্ষা করবে। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দিতে থাকে দুরূদ শরীফ পড়ি। তাড়াতাড়ি কালেকশন শেষ করে সবাই স্টেজের দিকে নিয়ে আসবা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই যে জাযাকুমুল্লাহ। এনায়েত ভাই, আচ্ছা দিন ভাই একটু কথা বলার সুযোগ দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই গোটি ইউনিয়নের একজন চেয়ারম্যান পদে প্রার্থী আপনাদের সাথে আসছেন, ভাই একটু কথা বলবে। মোহাম্মদ আবুল বাশার, আওড়াগান্ধী বাড়ি। আসসালামু আলাইকুম। তিন ধরে তো সব নিয়ে গেছে, বুঝছেন, দোয়াও দিয়ে দিছে। আমি আছি,
আপনাদের এলাকার সন্তান, এলাকারই ছেলে, কেউ চেনেন কেউ চেনেন না, বক্তব্য দিব তাও আমি ভালো জানি না, শিখবার লাগছি কেমন কথাটা বোঝেন। ছোট শিশু বাচ্চারা মাদ্রাসায় পাঠায় আলিফ বা তার শিখে, তাই না? এরপরে আলিফ